এটি একটি সিংহীর জীবনের সবচেয়ে রাগ, বেদনা ও অসহায়তায় ভরা মুহূর্তগুলোর একটি। সে শান্তভাবে নিজের শিকার খাচ্ছিল, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে থাকা পুরুষ সিংহটি বিরক্তিকর আচরণ করছিল। প্রথমে সিংহীটি তাকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে সতর্ক করল, কিন্তু সে আরও উস্কানি দিতে লাগল। অবশেষে সিংহীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং সে একটি শক্তিশালী থাপ্পড় মেরে বসল। কাছেই একদল বন্য কুকুর এই সুযোগের অপেক্ষায় ছিল, কিন্তু পুরুষ সিংহটি নিজের কামনায় এতটাই অন্ধ ছিল যে তাদের তাড়ানোর চেষ্টাও করল না। তখন সিংহী একটি প্রচণ্ড গর্জন করে নিজের সমস্ত রাগ প্রকাশ করল। এই গল্পটি তানজানিয়ার নগরঙ্গোরো অঞ্চলের। সেখানে 3 বোনের একটি সিংহী দল রাজত্ব করে। তাদের মধ্যে বড় বোন শানি গর্ভবতী এবং খুব শীঘ্রই সন্তান জন্ম দিতে চলেছে। শাবকদের বাবা পুরুষ সিংহটি ইতিমধ্যেই তাকে ছেড়ে চলে গেছে, তবে তার 2 বোন সব সময় তার পাশে রয়েছে। কিছুদিন পর শানি 5টি শাবকের জন্ম দিল। 2 বোন শিকারে যেত এবং শানি সন্তানদের দেখাশোনা করত। 3 বোন মিলে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিল, কিন্তু এক রাতেই সবকিছু বদলে গেল। একদল বন্য কুকুর তাদের ওপর আক্রমণ চালালো। 3 বোন একসঙ্গে প্রতিরোধ করল, কিন্তু শত্রুর সংখ্যা বেশি হওয়ায় তারা পিছু হটতে বাধ্য হলো। সেই রাতেই আরেকটি বিপদ এসে হাজির হলো। একটি নতুন পুরুষ সিংহ তাদের এলাকায় প্রবেশ করল। তার উদ্দেশ্য ছিল স্পষ্ট: শাবকদের হত্যা করে নিজের ভবিষ্যৎ সন্তানের জন্য জায়গা তৈরি করা। 2 বোন তাকে অন্যদিকে ব্যস্ত রাখার চেষ্টা করছিল, আর এদিকে শানি তার সন্তানদের নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ একটি শাবকের ডাক শুনে পুরুষ সিংহটি সব বুঝে গেল। সে সরাসরি শাবকদের লুকিয়ে থাকা জায়গার দিকে ছুটে গেল এবং তাদের ওপর আক্রমণ চালালো। শাবকদের চিৎকার শুনে শানি ফিরে এলো এবং নিজের সমস্ত শক্তি দিয়ে লড়াই শুরু করলো। শেষ পর্যন্ত 3 বোন একসঙ্গে মিলে পুরুষ সিংহটিকে তাড়িয়ে দিতে সক্ষম হলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। 5টি শাবকের মধ্যে মাত্র 4টি বেঁচে ছিল। শানি নিজেকেই দোষ দিতে শুরু করলো, কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। পুরুষ সিংহটি আশেপাশেই ঘোরাফেরা করছিল। নিজের সন্তানদের বাঁচানোর জন্য শানি একটি কঠিন সিদ্ধান্ত নিল। সে নিজেই পুরুষ সিংহটির কাছে গেল এবং তার সঙ্গে মিলিত হলো, যাতে সে বিশ্বাস করে যে শাবকগুলো তারই সন্তান। এই সিদ্ধান্ত অদ্ভুত মনে হতে পারে, কিন্তু জঙ্গলে সন্তানদের বাঁচিয়ে রাখার জন্য অনেক সময় মায়েদের এমন কঠিন কৌশল অবলম্বন করতে হয়।